বউয়ের কাছে বকা খাওয়া কিন্তু হালাল জিনিস না হ্যাঁ, এটা বকার জন্য proper আজকে আমি জিনিস। পরিচালক হ্যাঁ, সেটাই। মাশাআল্লাহ এটা আমি প্রত্যেকটা ডিরেক্টরের কাছে আমি এটা চাই যে এক্স্যাক্টলি দেখো কিন্তু চোর ও কি করতেছে একটু আকবার এটা দেখার চেষ্টা করছে করে তারপর কিন্তু ও দিচ্ছে। আসলে আমি আসলে এটা নিয়ে কিছু বলবো না কেন। কে সবচেয়ে বেশি সিরিয়াস শুটিং এ? শুটিং এ সিরিয়াস অফকোর্স হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ না যখন শুটিং করে। আর আমরা তো অভিনয়টা করি, আমাদেরও দায়িত্ব অনেক বেশি, বাট ওর মাথায় সবকিছু মানে আমাদের শুটিংটার পরে আর কোনো মাথা ব্যথা থাকে না। হচ্ছে Exactly. সবচেয়ে আমরা আরাম- শুধু ওয়েট করি being an রিলিজটা, actor, এটা সবচেয়ে আরাম আমরা ওয়েট লাগে। করি রিলিজটা হওয়ার পর দর্শক যেন পছন্দ করে Exactly. কাজটা, এইটুকুই শেষ। বাট একজন ডিরেক্টর তো ও গড মায়া লাগে তোমাদের জন্য, অনেক মায়া লাগে। ওকে নেক্সট, কে নতুন ট্যালেন্টদের নিয়ে বেশি কাজ করতে চায়? ও নির্মাতা, Of course. ওই চাই। ঠিক আছে, কে কাজের ফাঁকে বেশি ফোন স্ক্রল করে? দেখো কিন্তু চোর ও কি করতেছে একটু আকবার এটা দেখার চেষ্টা করছে করে তারপর কিন্তু ও দিচ্ছে। আসলে আমি আসলে এটা নিয়ে কিছু বলবো না কেন। আমার সে ফোন, এই জিনিসটা আমি বলতে চাই, ফোন স্ক্রল বা কথা বলে এটা আসলে ব্যক্তিগত ব্যাপার। আমার যে অভিনয়টুকু প্রয়োজন সেটুকু যদি আমাকে দিয়ে দেয়, প্রপারলি সে কনসেন্ট্রেশন দিয়ে করতে পারে, আমি যদি হ্যাপি থাকি, তারপর সে যা ইচ্ছা করে ঝগড়া করুক, কারোর সাথে মারামারি করুক, আমার কোনো আপত্তি নেই। এটা আমি প্রত্যেকটা ডিরেক্টরের কাছে আমি এটা চাই যে এক্স্যাক্টলি যতক্ষণ পারফরমেন্স করছি, যতক্ষণ আমি যতক্ষণ কি বলে এক্স্যাক্টলি আমি প্রপার আমার ডেলিভারিটুকু দিচ্ছি, আমাকে যখন ডাকছে আমি ওই সময় আসছি কিনা, আমি হ্যাঁ, আমার কাজটা করছি কিনা, করছি কিনা, এইটুকু মাথা ব্যথা থাকা উচিত হ্যাঁ, তাদের। তারপরে কি স্ক্রল করলাম না গেমস খেললাম কি যায় আসে। আমাদের সমস্যাটা কি আপু, আমরা নিজেদের সমস্যাগুলোকে সমাধান না করে অন্যের ভুলটা খুঁজি। রাইট। তুমি যখন আমাকে বলবে যে তপু এটা তোমার এইটা একটু কারেকশন করা যায় না, আমি ওটা না করে করবো কি জানো, ফট করে তোমার একটা লাভ, তুমি এটা করো নাই দেখো মনে হয় এটা হইছে, রাইট। তখন নতুন কিছু সৃষ্টি হয় না, থেমে যায়। সুন্দর কথা বলেছো। গুরুভূমির কথা চলে না যাচ্ছে খুব আমরা। ভালো একটা কথা বলেছো। কে নিজের কাজ নিয়ে বেশি আত্মসমালোচনা করে? এটা আসল প্রভাব করে কাজ সিকোয়েন্সের আগে পিছে, যে ভালো হয়েছে নাকি হয় নাই, কেমন হলো নাকি একটা হলো। সিকোয়েন্স কোয়ার্টিসের সাথে সে ডিসকাস করছে, আমি এটা করব, এবং কোয়ার্টিসের সাথে বলে যে না তুমি তো এখন এটা হচ্ছে, তুমি তো এখন আমাকে মানে এইটা ডমিনেট করবা। করবে, আমি তো ডমিনেট করব এখন তোমাকে, কারণ তুমি ডাউন ক্যারেক্টারটা তুমি ভুল করেছো, আমি তো ভুল করি না। এই জিনিসগুলো নিয়ে প্রভাব খুব কনসার্ন থাকে, খুবই ওকে কনসার্ন। গুড, এটা গুড সাইন। কে বেশি ট্রাভেল করতে ভালোবাসে? এটা তো এই প্রভা তো জাস্ট পাগলের মতো, ও জাস্ট ঘুরে বেড়ায়, মানে ওর ঘুরতে ভালো লাগে। এবং আমাদের থাকে না, আমরা যখন আজকে আমার হাতে কিছু টাকা এসেছে, আমি একটু জুয়েলারি কিনে ফেলবো, ও হচ্ছে চলে যাবে বাইরে ঘুরতে। ও হচ্ছে জাস্ট লাইক ইবনে বতুতার ফিমেল ভার্সন। ফিমেল ভার্সন। শুটিং এর বাইরে কোথাও দেখা হলে কে প্রথমে সেলফি নিতে পছন্দ করেন? সেলফি ব্যাপারটা আসলে এরকম না, মানে সেলফি, এখানে কেউ সেলফি পার্সন আছে কিনা যে খুব সেলফি তুলি? না, কেউ না। আমরা আসলে যেটা হয়, প্রভাবের সাথে আমার যতবারই দেখা হয়, আমরা দুজনেই আসলে ওই সময়টাকে উপভোগ করার চেষ্টা করি। আমাদের ব্যস্ত থেকে ওই সময়টা নষ্ট করতে চাই না। এটার জন্য বউ আমাকে অনেক বকে, যদিও হ্যাঁ, বউয়ের কাছে বকা খাওয়া কিন্তু হালাল জিনিস। না, হ্যাঁ, বকার জন্য এটা আজকে আমি proper পরিচালক। হ্যাঁ, সেটাই। মাশাআল্লাহ। শুটিং এর বাইরে কে নিজের সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি পোস্ট করেন, মানে শুটিং এর কাজ বা শুটিং এর কিছু? আই গেস হ্যাঁ, ও এটা কারণ ওর কাজ ওকে প্রমোট করতে হয়, আমাদের কাজও আমাদেরকে প্রমোট করতে হবে, ডিরেক্টরের দায়িত্ব একটু একটু বেশি, comparatively ওরা বেশি, কম্পারেটিভলি বেশি, ওরাই বেশি করে। কে গান গাইলে সবাই পালিয়ে যায়? আমি কখনো গাই নাই, বাট আমি হ্যাঁ, কারণ তুই গান গাস, তুই ভালো গান গাস, সো এটা আমি নিজেই বলেছি। কে বেশি ফানি? শুনি প্রভাব। আমি খুব সিরিয়াস থাকি। প্রভা তো ফানি, বাট প্রভা ফানি আমরা সবাই জানি, তবুও কিন্তু ফানি থাকে না, মিচকা ও কিন্তু মিচকা, মানে মিচকা ফানি থাকে না, বোঝা যায় না খুব। ওইটা আসলে মানে বোনরা টের পাবে না আসলে, সেটাই।